আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসিফ এগ্রো ফার্মের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আর দীর্ঘ 6 দিন পর আজকে আমি ফার্মের মুখ দেখতেছি। আর যে কয়দিন আসলে এই 6 দিন আমার ছোট ভাই যে আছে দেখতে পারছেন, ও ও কাজ করতেছে। তো ও এই 6 দিনই আমার ফার্মটা দেখাশোনা করেছে। যে এরকমটা হয়েছিল যে আমিও বেমারে পড়ি। তো এই সময় কি হয়, আমার যে সোনালী মুরগির বাচ্চাগুলো আছে আমার খামারের, তো এই মুরগির বাচ্চাগুলোর বেমার একটা দেখা দেয়। তো বেমারটা খুবই মারাত্মক একটি বেমার। এরকম বেমার আমি দেখিনি কখনো। আমি আমার বাড়িতে যে মুরগি পালন করেছি, তো এগুলারও এরকম বেমার দেখিনি। তো সেরকম একটা বেমার দেখা দেয়। বেমারটি হলো যে মুরগির বাচ্চাগুলো যে হাগা করে, তো সেই হাগার জায়গা দিয়ে এই রক্ত আসে। তো এটা দেখে তো আমি অনেকটা ভয় খেয়ে যাই যে আমি একজন নতুন খামারি, এরকম কেন হচ্ছে আমার সাথে? এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সত্ত্বেও কেন এরকম হচ্ছে? তো যাই হোক, এরকম হওয়া দেখে তো আমি আমার ছোট ভাইরে বললাম, ভাই তুই একটা কাজ করে দিতে পারিস, আমার এই ফার্মটা সাফা করে দে। এমনিতেই মুরগির বাচ্চার বেমার দেখা দিয়েছে। তো এর মধ্যে ফার্মটি যদি বেশি নোংরা হয়ে থাকে তো বেমারের সংখ্যা আরও বেশি দেখা দেবে। তো সেই জন্য ওকে বলে খুব রিকোয়েস্ট করে আমি ফার্মটা সাফা করে নিলাম। ও যদিও প্রথমে অনেকটা আমাকে মানা করেছিল, দাদা ভিডিও করতে দিও না, কিন্তু তারপর আমি ছাড়িনি যে না, তুই মেহনত করেছিস, তো সেই জন্য তোকে ভিডিও থাকতে হবে। তো সেই জন্য ওকে দিয়ে আমি আমার ফার্মটা সাফা করাই। আর এই ভিডিওটা শ্যুট করেছে আমার ছোট বোন, তো ওকে ধন্যবাদ জানাই। তো ফার্মটা কমপ্লিট সাফা করার পর আমার ছোট ভাইটারে বললাম, তুই একটা কাজ করতে পারিস, যে চিপাজার একটা নতুন ভেটেরিনারির দোকান আছে, ওখানে গিয়ে এই মুরগির বাচ্চার এরকম বেমার তুই ফটো করে নিয়ে যা, ফটো করে এই হাগাগুলো ফটো করে নিয়ে যায়। তো ওদেরকে দেখিয়ে নিয়ে আসে যে কেন এই বেমারটা হচ্ছে আর এই বেমারের ওষুধ কি। কারণ এর আগে আমি 2টা দোকান থেকে, ভেটেরিনারির দোকান থেকে ওষুধ নিয়ে এসেছি, খুব ভালো সেরকম একটা রেজাল্ট পাইনি আমি। সেই জন্য বললো ওকে নতুন করে একটি দোকানে পাঠিয়ে দিলাম। তো সেখান থেকে ওষুধটা এনেছিল। তো আনার পর ওষুধটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তো এই ওষুধটা খাওয়ানোর পর মোটামুটি ভালো একটি রেজাল্ট পেয়েছি আমি এই পর্যন্ত। ভালো একটি রেজাল্ট হয়েছে। ধরুন, যে রক্তের মতো হাগাগুলো করতেছিল, তো হাগাগুলো বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে এখন বাচ্চাগুলো চলাফেরা করতেছে। আর আরও একটি কথা বলি, যে নতুন খামারি যারা, তাদের জন্য খামার করা খুব কঠিন। দেখেন, আমি না জেনে ফার্ম করতাম। আমার সাথে এরকম হয়েছে যে আমি এক দোকান থেকে লিভার কিনে এনে মুরগির বাচ্চারে খাওয়াইছি, লিভারের ওষুধ। তো সেম ওষুধটাই আমার অন্য এক দোকানদারে কৃমির ওষুধ হিসেবে চালিয়ে দিয়েছে। তো দেখেন, সেই জন্য বলি যে যদি আপনি জানা থাকেন তাহলে ফার্ম করলে সফল করা যায়, আর যদি জানা না থাকে সেক্ষেত্রে অনেকটা মুশকিল হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে হয়েছে, একটা করে লিভারের বোতলের দাম আছে 280 না 85 টাকা করে আছে। তো সেই ক্ষেত্রে আমাকে একটা বোতল কোনো দরকার ছাড়া আমাকে এক দোকানদারে ধরিয়ে দিয়েছে। তো আমি সেটা এনে বাড়িতে স্টক করে রেখেছি কোনো দরকার ছাড়া। তো সেই জন্য আগে আপনি যদি খামার করতে চান তাহলে খামারের কাজ আগে শিখে নিন, তারপর খামার করার চেষ্টা করুন। আমি যদিও প্রথমে ভুলটা করেছিলাম, হয়ে গেছে যেটা হয়ে গেছেই। তো নেক্সট টাইম আর এরকম হবে না। ধরেন, বর্তমান আমার মুরগিগুলোর বয়স প্রায় 45 দিনের মতো হয়েছে। তো 45 দিন ধরে তার মানে মুরগির বাচ্চার বেমারগুলো বেশি দেখা দেয়। এরপর আর বেমারের সমস্যা খুব একটা আসে না। তো যা হয়ে গেছে হয়ে গেছে, নতুন করে আর কিছু হবে না। আর এই 6 দিনের জন্য আমার যে ছোট ভাই আছে, ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ও সাপোর্ট না করলে হয়তো আমার খুব অসুবিধা হয়ে যেত, যেহেতু বাবাও বাড়িতে নেই। তো মুরগির বাচ্চাগুলো যেদিনকে ফার্মে কাজ করা হয় সেদিন তার মুরগির বাচ্চাগুলো খুব কষ্ট হয়, আগেও আমি একটা ভিডিওতে বলেছি। তো আজকেও দেখেন ও কাজগুলো করতেছে, বাচ্চাগুলো খুব লাফালাফি ফালাফালি করতেছে। আর ও নতুন মানুষ, ও একটু লাহালায় কাম করলে হয়তো এত ফালাফালি করতো না, বাচ্চাগুলো এত কষ্ট হতো না। যাক, যা হয়েছে হয়েছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই পেজটি আর আমাদের এই চ্যানেলটি ফলো করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমার দীর্ঘায়ু কামনা করার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।